আমার মালিক, আপনার মালিক, সকল মানুষের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহ তাআলা আল কোরআনে আমাদের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য সম্বন্ধে স্পষ্টভাবে বলে দিয়েছেন। বন্ধুগণ, এখন মানুষ অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমরা সহজ বাংলায় পড়ব, শুনব এবং চিন্তা করব। মানুষ অধ্যায় দ্বিতীয় পর্ব। সুনিশ্চিত যে মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সাবেইন সম্প্রদায় যারা বিশ্বাস রাখে আল্লাহর উপর এবং কিয়ামত দিবসের প্রতি আর নেক কাজ করে, তাদের জন্য পুরস্কারও রইয়াছে তাদের খোদার নিকট। তাদের কোনো প্রকার ভয়ও নাই, তারা শোকাহত হবে না। তোমরা কি এখনো আশা রাখো যে তোমাদের কথায় তারা ঈমান আনবে? অথচ তাদের মধ্যে কত কেমন লোকও গত হয়েছে যারা আল্লাহ তাআলার কালাম শুনত, অতঃপর উহাকে বিকৃত করিত উহাকে বুঝিবার পর, অথচ তারা তা জানত। আর যখন আমি লইলাম প্রতিশ্রুতি বনি ইসরাইল হতে যে ইবাদত করিও না আল্লাহ ব্যতীত, আর উত্তম রূপে মা বাবার খেদমত করবে এবং আত্মীয়দেরও, ইয়াতিমদেরও, মিসকিনদেরও, আর সবার সাথে সুন্দর রূপে কথা বলবে, আর কায়েম করবে নামাজ এবং আদায় করতে থাকবে যাকাত, অতঃপর তোমরা সকলেই উহা ভঙ্গ করিলে অল্প কয়েকজন ব্যতীত। আর অঙ্গীকার ভঙ্গ করা তো তোমাদের ইহুদিদের চিরাচরিত অভ্যাস। যখন ইব্রাহিম বলল, হে খোদা, এই মক্কাকে একটি নিরাপত্তাময় শহরে পরিণত করুন এবং ইহার অধিবাসীদেরকে ফলমূল দ্বারা অনুগৃহীত করুন, যারা আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে। আল্লাহ বললেন, আর যে কাফের তাকেও, বস্তুত এইরূপ ব্যক্তিকে তো অল্পদিন খুব আরাম দান করব, অতঃপর তাকে হেসরায়া হেসরায়া জাহান্নামের আযাবে পৌঁছায়া দিব। আর সেই পৌঁছিবার স্থান জাহান্নাম তো অত্যন্ত মন্দ। সে শয়তান তো তোমাদেরকে এই শিক্ষা দেবে যা মন্দ ও অশ্লীল। আর আল্লাহ সম্বন্ধে এমন উক্তি করো যার কোনো প্রমাণই তোমাদের নিকট নাই। যখন কেউ তাদেরকে বলে, আল্লাহর প্রেরিত নির্দেশ অনুযায়ী চলো, তখন তারা বলে, না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদের পথেই চলব, যদিও তাদের পূর্বপুরুষরা কোনো জ্ঞানই রাখিত না এবং কোনো হেদায়েত প্রাপ্ত ছিল না। এই কাফেররা বধির, বোবা ও অন্ধ, সুতরাং এরা কিছুই বোঝে না।
পুরুষদের অপেক্ষাকৃত শ্রেষ্ঠত্ব রয়েছে নারীদের উপর, আর আল্লাহ মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী। নিশ্চয় আল্লাহ তাআলা অতি দয়ালু মানুষের প্রতি, কিন্তু অধিকাংশ মানুষ শুকরগুজারি, কৃতজ্ঞতা প্রকাশ করে না। যদি আল্লাহ তাআলা মানব সমাজের এক দলকে অন্য দল দ্বারা দমন না করিতে থাকিতেন, তবে পৃথিবীর মানব সমাজ অশান্তিপূর্ণ হইয়া যাইত। কিন্তু আল্লাহ মানুষের প্রতি খুবই দয়াময়। আল্লাহ তাআলা কাউকেই নির্দেশ পালনে বাধ্য করেন না, কিন্তু উহাই যা তার সামর্থ্যে আছে। সে প্রতিদানও পাইবে যা সে স্বেচ্ছায় করে, এবং সে শাস্তিও উহার ভোগ করবে যা সে স্বেচ্ছায় করে। এমন বিষয় নিয়ে কেন তর্ক বিতর্ক করিতেছ, যার সম্বন্ধে তোমাদের মোটেও জ্ঞান নাই? আল্লাহ তাআলা জানেন, কিন্তু তোমরা জানো না। আল্লাহ অত্যাচারী, জালেম লোকদেরকে ভালোবাসেন না। কারো মৃত্যু আসা সম্ভব নয় আল্লাহর হুকুম ব্যতীত, কারণ মৃত্যুর নির্দিষ্ট সময় লিখিত আছে। কতিপয় সাহাবী বলে, যদি আমাদের কোনো এখতিয়ার চলতো তবে আমরা এখানে নিহত হইতাম না। তুমি বলে দাও, যদি তোমরা বাড়িও থাকতে, তবু যাদের জন্য নিহত হওয়া নির্ধারিত ছিল তারা বাহির হইয়া পড়িত ওই স্থানের দিকে যেখানে তারা মারা গেছে। আর এ সমস্ত যা কিছু ঘটিয়াছে এই জন্য যেন আল্লাহ তোমাদের অন্তরের বিষয় পরীক্ষা করেন, আর যেন তোমাদের অন্তরের বিষয় নির্মল করিয়া দেন। অবশ্যই আল্লাহ তাআলা অন্তরের সমস্ত গোপনীয় বিষয় পূর্ণরূপে অবগত আছেন। যারা কুফর, অবিশ্বাস করছে, তারা যেন কখনো এই ধারণা না করে যে আমি তাদেরকে যে অবকাশ সময় দিচ্ছি এটা তাদের জন্য মঙ্গলজনক। আমি তাদেরকে শুধু এই জন্য সময় দিচ্ছি যেন তাদের পাপ আরো বৃদ্ধি পায়, আর তাদের লাঞ্ছনাময় শাস্তি হবে। আর কখনো যেন ধারণা না করে এইরূপ লোক যারা কৃপণতা করে ওই বস্তুতে যা তাদেরকে আল্লাহ স্বীয় করুণায় দান করেছেন, উহা তাদের জন্য মঙ্গলজনক হইবে, বরং উহা তাদের জন্য খুবই অমঙ্গলজনক। তাদেরকে শেষ বিচারের দিন তওক বেড়ি পরাইয়া দেওয়া হইবে উহার, অর্থাৎ ওই সম্পদের যাতে তারা কৃপণতা করেছিল। বস্তুত অবশেষে আসমান ও জমিন আল্লাহ তাআলারই থাকিয়া যাইবে, আর আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্মের পূর্ণ খবর রাখেন। তারা এমন লোক যে বলে, আল্লাহ আমাদেরকে আদেশ করেছিলেন যেন আমরা কোনো নবীর প্রতি ঈমান না আনি, যে পর্যন্ত আমাদের সম্মুখে আল্লাহর জন্য কুরবানি করার মুজেজা প্রকাশ করে, যাকে আগুন গ্রাস করে নেয়।
তুমি বলে দাও, নিশ্চয় আমার পূর্বে তোমাদের প্রতি বহু রসূল, বহু প্রমাণাদি সহ এসেছিলেন এবং হুবহু তোমাদের কথিত মুজেজা সহ। তবে কেন তাদেরকে হত্যা করেছিল? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর নিশ্চয় তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান কিয়ামত দিবসেই পাইবে। অতএব যাকে জাহান্নাম হইতে রক্ষা করা হইল, ফলত সে পূর্ণ সফলকাম হইল এবং পার্থিব জীবন তো কিছুই নয় প্রতারণার সামগ্রী ব্যতীত। বস্তুত মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। পুরুষগণ নারীদের শাসনকর্তা, এই জন্য যে আল্লাহ কতকের উপর মর্যাদা দিয়েছেন, এবং এই জন্য যে পুরুষগণ স্বীয় অর্থ ব্যয় করছে, সুতরাং নারীগণ অনুগত হয়। পুরুষের অবর্তমানে রক্ষণাবেক্ষণ করে আল্লাহ তাআলার হেফাজত অনুসারে। এবং যে কোনো নারী এই রূপ হয় যে তোমরা নারীর অবাধ্যতার আশঙ্কা করো, তবে তাদেরকে মৌখিক উপদেশ দাও এবং তাদেরকে শোয়ার স্থানে একা পরিত্যাগ করো এবং তাদেরকে লঘু প্রহার করো। তোমরা যেখানেই থাকো সেইখানেই তোমাদের মৃত্যু আসবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যেই থাকো না কেন। যখন এরা চলে যায় তোমার নিকট হতে, তখন তাদের একদল রাত্রিকালে পরামর্শ করে উহার বিপরীত যা কিছু তারা মুখে বলেছিল। আর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন যা তোমরা রাত্রিকালে পরামর্শ করে থাকো। অতএব তুমি ইহাদের প্রতি ভ্রূক্ষেপ করবে না এবং আল্লাহর উপর হাওয়ালা সমর্পণ করো, আর আল্লাহ তাআলাই যথেষ্ট কার্য সম্পাদনে। নিশ্চয় আল্লাহ এইরূপ ব্যক্তিকে পছন্দ করেন না, যে অতি বড় বিশ্বাসঘাতক মহাপাপী। যে ব্যক্তি নিজে কোনো ছোট পাপ কিংবা বড় পাপ করে, পরে এর অপবাদ বা দায় কোনো নিরপরাধ ব্যক্তির উপর আরোপ করে, তবে তো সে নিজের উপর চাপিয়ে নিল জঘন্যতর অপবাদ এবং প্রকাশ্য পাপ।